এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। উন্নতিকে এতটা গুরুত্ব দিয়েছো, সমাজের কাজে মেয়েদের এগিয়ে আসাকে ভালো চোখে দেখছো, সাহস দিচ্ছ। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা এরকমই থেকো। সমাজে ভালো খারাপ তো থাকবেই। এই সমাজে রাজা সৎপতির মতো খারাপ নোংরা মানসিকতার লোকেরা যেমন আছে, যাদের কাছে মেয়ে মানে শুধু একটা শরীর, তেমন তোমরাও তো আছো। তোমরাই আমাদের শক্তি। তোমরা পাশে থাকলে, তোমরা সাহস দিলে প্রত্যেকটা মেয়ে ঘর থেকে বেরিয়ে তারা নিজেদের কাজে প্রতিষ্ঠিত হতে পারবে। কিন্তু সমস্যা কি জানো? এই রাজার মতো ক্রিমিনালরা আমাদের চারদিকে ছেয়ে আছে। তাই আজকের সময়ে দাঁড়িয়েও মেয়ে পাচারের মতো ঘটনা সামনে আসে, ধর্ষণের মতো জঘন্য অপরাধ হয়, পণের জন্য বাড়ির বউয়েদের ওপর অত্যাচার করা হয়। এখনো বিভিন্ন গ্রামে মহিলাদের ডাইনি অপবাদ দিয়ে পুড়িয়ে মারা হয়। রাস্তায়, বাসে, ট্রামে, অফিসে, হাসপাতালে এখনো মেয়েরা সুরক্ষিত নয়। আমাদের স্বাধীন দেশে মেয়েরা স্বাধীন নয়। আমি মনে করি যে সমাজে মেয়েদের স্বাধীনতা নেই, মেয়েরা নিশ্চিন্তে রাস্তাঘাটে চলাফেরা করতে পারে না, সেই সমাজ কোনোদিন সত্যি করে স্বাধীনতা পেতে পারে না। আজকে দেশের ৭৮ বছরের স্বাধীনতা দিবসে দেশকে সম্মান জানানোর সাথে সাথেই তোমাদেরকে একটা শপথ নিতে আমি অনুরোধ করব। তোমরা সবাই নিজেদের কাছে প্রতিজ্ঞা করো, সামনের বছর স্বাধীনতা দিবসে প্রত্যেকটা মেয়ে যেন স্বাধীন হতে পারে, স্বাধীনভাবে বাঁচতে পারে। নিজেরাই নিজেদেরকে বোঝাও, ঘরের বাকিদের বোঝাও। তোমরা যদি এক এক করে এগিয়ে আসো, তোমরা যদি প্রত্যেকটা মেয়েকে সম্মানের চোখে দেখো, মেয়ে মানে সারাক্ষণ সংসারের কাজ করবে, স্বামী সেবা করবে, এই ভাবনা থেকে যদি বেরিয়ে আসতে পারো, তাহলে খুব তাড়াতাড়ি সমাজটা পাল্টে যাবে। মনে রেখো, আমাদের দেশ কিন্তু আমাদের মা। সেই দেশের মায়েদের, সেই দেশের মেয়েরা যদি ভালো থাকে, তাহলে আমাদের দেশ মাতাও ভালো থাকবে। কনস্টেবল মঞ্জু, তোর এইসব লেকচার তো অনেক দিলি, এগুলোই হাততালি করানোর জন্যই ভালো। এইসব দেবে হাততালি, বুঝিস? আসল জীবনে এসবের কোনো দাম নেই। মঞ্জু, তুই আর তোর বর তোদের জীবনের সবচেয়ে বড় ভুলটা আজকে করেছিস। তোদের কপালে শনি